আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা যারা সাথে আছেন সবাইকে ওয়েলকাম করছি গেমিং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমের আমরা আছি এবং গ্যারেজে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন পরিবহনের স্কিন ব্যবহার করা হয়েছে। ডাবল ট্যাকার একটা গাড়ি আমি নিয়েছি। বাসের হেলথ কন্ডিশন 100% আছে এবং গুড। আমরা এখন মাল্টিপ্লেয়ার মোডে চলে যাব। 40,000 রুপিয়া দিয়ে এটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ এন্ট্রি ফি। আমরা একটা মোড চুজ করব, এটা হচ্ছে রেস মোডটা চুজ করলাম। রেস মোডটা আজকে খেলবো আপনাদের সাথে এবং দেখাবো। এখানে 8 জন পার্টিসিপেট করতে পারবে, অলরেডি 3 জন হয়ে গিয়েছে। আর রেসিং মান্দালা রুট, এই ট্র্যাকটা ভালো আছে, যদিও এই ট্র্যাকে আমার রেকর্ড খুব ভালো না, অর্থাৎ এর আগে বেশ কয়েকটা রেসে আমি অংশগ্রহণ করেছি বা নিজে থেকেই খেলেছি, সেখানে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারিনি এবং আমি খুব ভালো পারফরমেন্স করতেও পারি না। তারপরও আপনাদেরকে সাথে নিয়ে এই রেসটা শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই সাথেই থাকবেন এবং উপভোগ করবেন। সো যারা সাথে আছেন বা দেখতে পাচ্ছেন সবাইকে আবার ওয়েলকাম করছি গেমিং ওয়ার্ল্ডের নতুন এই ভিডিওতে। দুঃখজনক দুঃখজনক দুঃখজনক, এখানে শুধুমাত্র আমি একাই আছি দেখা যাচ্ছে। আর কোনো পার্টিসিপেশন আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আছে 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 আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভেতরে চলে গেলাম। আচ্ছা, রেস স্টার্ট। আমাকে কিন্তু একদম ট্র্যাকের বাইরে নিয়ে যাচ্ছে এটা। আচ্ছা, আমার সামনে 2 জন দেখা যাচ্ছে, 3 জন, হ্যাঁ 3 জন চলে গেছে। আশা করছি ভালো কিছু করতে পারবো। থার্ড পজিশনে আছে এখন পর্যন্ত। ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের 2টা বাসকে আপনারা দেখতে পাচ্ছেন। ওদের দুজনের মধ্যে কিন্তু কন্টেস্টটা ভালোই হচ্ছে। আমি আছি থার্ড পজিশনে এখন পর্যন্ত। আশা করছি ওভারকাম করতে পারবো করতে পারবো করতে পারবো করতে পারবো। ও শিট, দেখছেন আপনারা? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশনে আছে 2 জন। আপনারা ওদের 2জনকে দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 1 এবং 2 ফার্স্ট সেকেন্ড পজিশন। আমি থার্ড পজিশনে আছি এখন পর্যন্ত। আচ্ছা, ফার্স্ট পজিশন যে ছিল সে এখন সেকেন্ড হয়ে গেছে এবং সে থার্ড হয়ে গেছে অলরেডি। আমি সেকেন্ড পজিশনে চলে আসছি এবং সেকেন্ড ল্যাপ এটা শুরু করতে যাচ্ছি। আশা করছি সেকেন্ড ল্যাপ যখন শুরু করতে যাচ্ছি তখন আমার পজিশনও সেকেন্ড। থার্ড ল্যাপ পর্যন্ত এটা ধরে রাখতে পারলেই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমার পেছনে কিন্তু গাড়িটা অনেকটাই পেছনে আছে। আচ্ছা, ও ইয়েস 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 ইয়েস, হ্যাঁ ফার্স্ট পজিশনে চলে আসছি এবং এটাকে ধরে রাখাটাই এখন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার জন্য। আচ্ছা, সামনে একটা টার্ন আছে। এই টার্নটা হচ্ছে অর্থাৎ মোড় নিতে হবে। এই মোড়টাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল। আমি যতটুকু খেলেছি এই পর্যন্ত, এই যে দেখছেন, আমি কিন্তু একদম এই জায়গাটা এসে ধরা খেয়ে যাওয়ার মতন অবস্থায় রয়েছে। যদিও আমার পেছনে গাড়ি চলে আসছে চলে আসছে চলে আসছে এবং সে আমাকে কিন্তু চলে আসছে, আমার পজিশনটা সে ছিনাই নিয়েছে একরকম। এই জায়গাটা হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছে। আমি কিছুটা স্লো করছিলাম, ব্রেক স্লো করছিলাম, কারণ ওই জায়গাটা স্টিয়ারিং
কন্ট্রোল রাখাটা খুব কষ্ট হয়ে যায়। তারপরও থার্ড ল্যাপে যখন আসি, আশা করতেছি যে সেকেন্ড ল্যাপে সেকেন্ড পজিশন দিয়ে আবার শুরু করতে হচ্ছে ফার্স্ট পজিশনে থাকা সত্ত্বেও। আশা করতেছি লাস্ট ল্যাপ যখন শুরু হয়েছে আমি ওকে বিট করতে পারবো, আশা করছি। এখন পর্যন্ত আশা আছে বিট করতে পারবো, আশা করতেছি বিট করতে পারবো। ও শিট 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 মিস। মনে হচ্ছে আমার পজিশন ফোর্থ হয়ে গেছে। শিট, এরকম একটা অবস্থা থেকে যখন আপনি, কি বলা যায়, দুর্ভাগ্য বলা যায় না, আর অপরিপক্কতাকে দোষ দেওয়া যায়। আসলে এর আগেও আমি বেশ কয়েকটা রেস অংশগ্রহণ করছি এবং এই জায়গাতে, ঠিক সেম জায়গাতে আমি হোঁচট খেয়েছি বলা চলে, বা আমার পজিশনগুলো মিস হয়ে গেছে, হারায় ফেলছি, নিজের অবস্থান ধরে রাখতে পারিনি। আর এখন যখন লাস্ট ট্র্যাক চলতেছে, লাস্ট ল্যাপ চলতেছে, তখন হচ্ছে আমি আমার পজিশন মিস করছি। সো এখন আর কোনোভাবেই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার সম্ভাবনা খুবই দুরূহ, কষ্টকরই বলা চলে। এবং গাড়ি কোথায় গেল আমি জানি না, কোথায় গেল জানি না, কি হইলো, উল্টা পাল্টা হয়ে গেছে। এবং হ্যাঁ, যেটা দেখতেছেন যে গাড়ি উল্টা পাল্টা হয়ে গেছে, সেটাই। তো এখন আর গাড়ি সোজা করার চিন্তা অনুভব করতেছি না, এই কারণেই যে এখন আর ট্রেকে ফিরলেও আমি কিছু করতে পারবো না। অলরেডি আমি সবার পেছনে আছি, বৃষ্টিও থেমে গেছে। সো যাই হোক, এখন আর শেষ করতে চাচ্ছি না। যারা সাথে ছিলেন, দেখছিলেন, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।